বাসার যে নতুন নতুন রাস্তা কাটার যে ইতিহাস এটা আমরা সবাই জানি। নতুন বাংলাদেশ পাওয়ার পর থেকে আমরা এই যে মবের রাজনীতি সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। আমাদেরকে খেপাইন না, তার পরিণাম ভালো হবে না। আমাদের সহকর্মী আব্দুল আওয়াল মুন্না চট্টগ্রামের সাংবাদিকদের দিকে যদি কোনো সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, সর্বোপরি রাজনৈতিক দলের কোনো নেতা যদি আঙ্গুল তুলে কথা বলে, সাংবাদিকরা সব সময় ঐক্যবদ্ধ থাকবে এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে প্রতিবারে জবাব দেওয়া হবে। কোনো সাংবাদিকের গায়ে যদি হাত তোলা হয়, সেই হাতের বদলে কলমের জবাবে আমরা উত্তর দিয়ে দিব। সারা বাংলাদেশের কাগজে লিখে দিব কলমের কালিতে এই দুর্নীতির কথা। যখন এই ঘটনা হয় তার এক বছর পূর্বে এই আব্দুল আওয়াল মুন্না সিএইচডি নিউজ 24 একটি প্রতিবেদন করেছিলেন এই দখল বাণিজ্য নিয়ে। সেই সময় কোনো বিচার বিশ্লেষণ না করেই গতকালকে যখন তাকে পাওয়া হয় তার উপরে বর্বরচিত হামলা চালানো হয়। পাশাপাশি তার সাথে আরো দুইজন ছিলেন। ওই ওয়াসা ভবনে গতকালকে যে হামলাটা হয়, সেখানে যারা ছিল তারা একটি ভবন এখনো সবেমাত্র নির্মিত হয়েছে। ওই ভবনে তারা গিয়ে তাদের মতো করে একটা অফিস দখল করেছে। তাদের সাথে অপর পক্ষের কথা বাড়াবাড়ি হচ্ছে এবং গণমাধ্যমে নিউজ হয়েছে। সেটা দেখার পর মূলত সাংবাদিকরা সেখানে যায়। যাওয়ার পর তাদের উচিত ছিল সাংবাদিককে সহযোগিতা করা, তথ্য দেওয়া, কি হয়েছে না হয়েছে তাদের বক্তব্য পেশ করা, কিন্তু তারা সেটা করেনি। বরঞ্চ গণমাধ্যমের উপর হামলা করে বসে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দলের পরিচয়, বিভিন্ন দলের নাম ভাঙিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করবে। তো সংবাদকর্মী ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মবের বিরুদ্ধে এইভাবে আন্দোলন চালিয়ে যাব। নতুন বাংলাদেশ পাওয়ার পর থেকে আমরা এই যে মবের রাজনীতি সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। এই নতুন ভবন দখল করার জন্য ওয়াসার শ্রমিকরা কাদের সাথে লিয়াজো মেনটেন করে এই ধরনের কাজ করতে পারে? এদের যদি এত বড় সাহস হয়ে থাকে তাহলে এদের মাথায় ছায়া কে দিয়ে রেখেছে এটা আমাদেরকে জানতে হবে। আমরা সহকর্মী এই দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। নিউজ কভার করতে গিয়ে শুধু বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে আমাদেরকে। বাসার যে নতুন নতুন রাস্তা কাটার যে ইতিহাস এটা আমরা সবাই জানি এবং এই রাস্তা কাটার নতুন যে এজেন্ট বর্তমানে যে দখলদাররা আছে তারাই কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য নতুন করে এই সাংবাদিকদের গায়ে হাত তুলছে। এই হামলা শুধু আজকে নতুন নয়, এটা হয়ে আসছে আজকে যুগ যুগ ধরে। তাই আজকে আমরা একটাই শপথ নেব, এখানে যারা প্রিয় সহকর্মীরা এসেছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা কোনো সহকর্মীর গায়ে যদি কোনো টোকা লাগে, কোনো সহকর্মীর যদি কোনো মিথ্যা হামলা দেওয়া হয়, এভাবে আপনারা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এইভাবে মানববন্ধন করবেন এবং আপনারা এর প্রতিবাদ করবেন। আমরা বিচার চাইতে চাইতে ক্লান্ত। আমাদের বিচার চাওয়ার কি আদৌ আর কোনো জায়গা আছে কিনা? আমরা এভাবে আর কত মানববন্ধন করব, কত সমাবেশ করব, কত আমাদের প্রতিবাদ জানাবো, কত নিন্দা জানাবো, সেই ভাষা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরকে খেপাইন না। আমাদের যদি খেপান তাই প্রতিটা খেপানোর জবাব এমনভাবে হবে তখন কিন্তু রাস্তা পাবেন না, প্রধান পালিয়ে যাবার রাস্তা পাবেন না। আমি সুন্দরভাবে বলছি, আপনারা যেই হন, যেখানে হন, আপনাদের উপরের ছায়ায় যেই হোক, পরিষ্কার করে বলে যাচ্ছি, আপনারা আমাদের যে পেশাটা ওটা ঠান্ডা মাথায় আমরা যেভাবে আছি এভাবে আমাদেরকে কাজ করতে দেবেন। আমাদেরকে খেপাইন না, তার পরিণাম ভালো হবে না। যে ভাই আক্রমণের শিকার হয়েছে তার যে এতগুলো ভাই আছে, এতগুলো বোন আছে, ঠিক আছে, এটাই তার প্রমাণ এবং এটাই তার শক্তি, এটাই তার এগিয়ে চলার একটা সাপোর্ট। এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ। আমি আজকে থেকে অভিজ্ঞতা নাই, এখানে সামনে যাদেরকে দেখতেছি, এখানে যাদেরকে দেখতেছি, হ্যাঁ, সবাই কেউ কারো বিপদ হলে ঝাঁপিয়ে পড়ে। এই যে মানিকের কথা বলছে, তার নাম মানিক, কিন্তু সে আসলে অন্ধকারে বসবাস করে, যার কারণে সেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিগত 17 বছর ধরে সে যখন 40-60% খেলছে তখন তার বিরুদ্ধে কেউ কথা বলে নাই। সে তখন উস্কিয়ে দিয়েছিল যে
যারা সরকারের দলে ছিল, আজকে সরকার যখন শপথ গ্রহণ করছে সে এদিকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওয়াসা যে নতুন ভবন, সেই নতুন ভবন শ্রমিক দল নাম দিয়ে ট্যাগ লাগিয়ে তারা, এবং তারেক রহমানের যে ছবি দিয়ে একটা নতুন ভবন দখল করে আছে, সেই বিষয়টি আমরা যখন শুনতে পেয়েছি, আমরা গণমাধ্যম কর্মী যাই এখানে, সেখানে যে শ্রমিক দলের যে কর্মচারী, শ্রমিক দলের যে নেতা রয়েছেন মানিক, সে মানিক কিন্তু আমাদের কয়েকজন সংবাদকর্মী যারা ছিলেন আমি সহ আমাদের উপর ক্ষিপ্ত হয়, এবং সে আমি সহ সবার সাথে অশুভবোধক আচরণ করে এবং অকথ্য ভাষায় আমাদেরকে গালাগালি করে।